নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি মৌ, গৃহিণী টু রাঁধুনি পরিবারে সবাইকে স্বাগত। কিছুদিন আগে আমি ব্যাংকে গিয়েছিলাম একটা ফ্ল্যাটের লোনের ব্যাপারে। গিয়ে ওখানে নতুন কিছু ইনফরমেশন পেলাম, যেটা আমার মনে হলো খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, যেটা আমি আজকে সবাইকে শেয়ার করব। তাই দেরি না করে জেনে নিন আমার এই রেসিপি দেখতে দেখতে ইম্পর্ট্যান্ট ইনফরমেশনটা কি। চলুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে যাই। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। অ্যাকচুয়ালি আমি ব্যাংকে গেছিলাম একটা ফ্ল্যাট কেনার ব্যাপারে লোন নেওয়ার জন্য। সেখানে জানতে পারলাম আমি যদি প্রপার্টি লোন নিই তাহলে ব্যাংক লোন এগেনস্ট প্রপার্টি অনেক ডকুমেন্টস নেয়, আবার লোন ক্লোজ করার পর সেই ডকুমেন্টসগুলো রিটার্ন করে দেয়। কিন্তু আসল যে জিনিসটা অনেকেই জানে না সেটা হলো লোন ক্লোজ করার পর 30 ডেজের মধ্যে ব্যাংক যদি ডকুমেন্টস ফেরত না দেয় তাহলে আফটার 30 ডেজ অ্যাজ পার আরবিআই রুল ব্যাংক পার ডে 5,000 করে পে করতে বাধ্য। এই রুলসটা কিন্তু তখনই অ্যাপ্লিকেবল যখন ব্যাংক টাইমলি ডকুমেন্টস রিটার্ন করবে না, তার আগে কিন্তু নয়। ব্যাংকে লোন নেওয়ার সময় আপনি কিন্তু অনেক ইনফরমেশনই পাবেন, কিন্তু এই ইনফরমেশনটা ওরা খুব তাড়াতাড়ি দিতে চায় না। সেই জন্য এই ইনফরমেশনটা আমার মনে হলো খুবই ইম্পর্ট্যান্ট, তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম, যদি আমার কোনো বন্ধুদের এটা কাজে লাগে। আশা করি আমার এই ইনফরমেশনটা আপনাদের কিছু কাজে লাগবে। আপনারা খেয়াল করেছেন যে আমি কিন্তু গোলমরিচগুলো গোটাই ফোড়নে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে গোলমরিচটা গুঁড়ো করেও ফোড়নে দিতে পারেন, তার একটা আলাদা ফ্লেভার, আবার গোটা গোলমরিচ ফোড়নে দেওয়ার ফ্লেভার আবার আলাদা। সেটা আপনাদের যেরকম ইচ্ছে দেবেন। এখানে মশলাটা খুব ভালো করে কষানো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেননা পেঁয়াজ রসুনের গন্ধ থেকে গেলে কিন্তু সবজিটা খেতে মোটেই ভালো লাগবে না। সেই জন্য খুব ভালো করে মশলা কষানোর পরই আলু আর ফুলকপি দেবেন। ফুলকপি তো আধা সিদ্ধ করাই থাকে, কেননা ভাপিয়ে নেওয়ার পরে আর তারপরে ভেজে নেওয়ার পরে ফুলকপি খুব একটা সিদ্ধ হতে টাইম লাগে না। আলু আমি ভেজে তুলে রেখেছিলাম, চিংড়ি মাছও ভাজাই আছে। আর হ্যাঁ, অবশ্যই চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। হালকা হাতে নাড়াচাড়া করে ছেড়ে দেবেন। যতটুকুন সিদ্ধ হতে টাইম লাগে ব্যাস ওইটুকুনই যথেষ্ট। আমার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। আমি জানেননি সবার আগে আমি একটু মিষ্টি দিই, সবজিতে একটু মিষ্টি না দিলে আমার ভালো লাগে না। স্বাদ মতো মিষ্টি দিয়ে ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে এইবারে সার্ভ করে নাও। গরম গরম ভাতের সাথে খান আর বলুন রাঁধবো, খাবো, থাকবো সুখে।